সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখো, সকাল সকাল আমি হয়ে গেছি রেডি। তো এখন বাজে হচ্ছে 10:30 মতো, আর আমরা যাব হচ্ছে একটা জায়গায়। আজকে খুব একটা ইম্পর্টেন্ট দিন। তো চলো যাওয়া যাক। আমরা আজকে অনেকে যাচ্ছি, বাড়ির ফুল ফ্যামিলির সবাই, আর পাশের বাড়ির কয়েকজন যাচ্ছে, মানে ওই একটা দুটো ঠাম্মা আর একটা কাকি, এরকম পাশের বাড়ির কয়েকজন যাচ্ছে। ঠিক আছে, তো এই দেখো, এটা হচ্ছে আমার হাজব্যান্ড, তোমরা সবাই চেনো। আর এই যে ড্রাইভ করছে হচ্ছে আমার শ্বশুর। তো তারপর হচ্ছে আমরা গেলাম পেট্রোল পাম্পে, গিয়ে ওখান থেকে আমার শ্বশুরের গাড়িতে পেট্রোল ভরে নেওয়া হলো। নেওয়ার পর তারপর এবার আমরা যাব যেখানে যাওয়ার জন্য আমরা বেরিয়েছি সেখানে। তো চলো যাওয়া যাক, আজকে অনেক কিছু হবে। তো আমাদের এই যেটা আমরা যাচ্ছি আজকে যার জন্য, মানে যে কাজটার জন্য, সেটা আমাদের বাড়িতেই হতো। কিছু সমস্যার জন্য শুধু বাড়িতে হয়নি, তার জন্য আমাদেরকে যেতে হচ্ছে অন্য জায়গায়, সেখানে গিয়ে এই কাজটা করা হবে। ঠিক আছে, তো তোমরা দেখো পুরো ব্লগটা, তাহলে বুঝতে পারবে যে আজকে কি বা কোথায় গেছিলাম আমরা, কেন গেছিলাম। খুব রোদ্দুর সেদিন, জানো তো, ভীষণ রোদ্দুর ছিল। তো তারপর আমরা যেখানে যাওয়ার জন্য বেরিয়েছিলাম, ফাইনালি প্রায় সেখানে পৌঁছেই গেছি। আর কিছুক্ষণ অপেক্ষা, তারপরে নেমে যাব, গিয়ে তোমাদেরকে সব কিছু বলবো যে কেন কী জন্য আমরা এসেছি। ঠিক আছে, তো দেখো কি সুন্দর দেখতে লাগছে সব কিছু রোদ্দুরে, মানে এমনি রোদ্দুরের আলোটা দারুণ। এক এক করে সবাই নামছে, তো সবাই নামুক, তারপর আমি নামবো। তারপর নেমে তোমাদেরকে দেখাবো যে আমরা কোথায় এসেছিলাম। ঠিক আছে, তো এই যে দেখো, গাড়ি থেকে আমিও নেমে গেলাম। যাওয়ার পর এবার সবাই যাচ্ছে যেখানে আমরা মানে এসছি সেখানটায়। তো এইগুলো হচ্ছে আমার ননদ, আর এটা আমার গপু, আরও সবাই আছে। তো এই দেখো, ফাইনালি আমরা চলে এসেছি যেখানে মানে কাজটা করব আজকে, সেখানে। তো এটা হচ্ছে বাবুঘাট, তোমরা হয়তো সবাই চেনো বা অনেকে গেছো। ঠিক আছে, এটা হচ্ছে বাবুঘাট, এখানেই সব মানে যা যা সব কিছু কাজ সেগুলো হয়। সব কিছু কাজ বলতে তোমাদেরকে খুলে বলি, যেটা যিনি আমার দাদা শ্বশুর আছেন, ওনার মানে 1 বছর মানে উনি মারা গেছেন, সেই কাজটাই আমরা আজকে করতে এসেছি বাবুঘাটে। ঠিক আছে, বাড়িতেই হওয়ার কথা ছিল, প্রচুর সমস্যা, সেজন্য আর বাড়িতে করা হয়নি। সেজন্য আমরা আজকে এখানে আসতে বাধ্য হয়েছে, হয়ে এখানেই কাজটা আজকে হবে। তো তারপর দেখো, আমরা এই যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এর ভিউগুলো দেখছিলাম, খুব সুন্দর লাগছিল। আর এই দেখো ঘাটে কত মানুষ, বেশিরভাগ এই কাজগুলোই হচ্ছে। ঠিক আছে, সবার ক্রিয়া মানে এগুলোই হচ্ছে। তো ফাইনালি তারপর আমরা স্নান করব, করে তারপর যাব যে কাজটা হওয়ার কথা সেখানে। ঠিক আছে, তো এক এক করে না করলে তো হবে না, সেই জন্য কিছু লোক ওখানে বসে থাকবে আর কয়েকজন স্নান করবে, এরকম করে করে সবাই করে নেওয়ার পর তারপর যাব, গিয়ে কাজের ওখানে বসবো। আমি আগে এসছি হয়তো 1-2বার, কিন্তু ভিডিও করা হয়নি, এই আজকেই করলাম। বাড়ির ফ্যামিলির সবাই আছে বসে ওখানে। তো দেখো কাজটা এই যে হচ্ছে, ঠাম্মা বসে আছে আর এনারা সবাই আছে, আমরাও আছি, আমি পাশেই আছি ওর। তো কাজটা হয়ে গেল কমপ্লিট, শান্তি জল দেওয়া হয়ে গেছে সবাইয়ের মাথায়, সবাই প্রণাম করলো, টিকা দিল, দেওয়ার পর কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার চলো যাওয়া যাক। আমরা যাব হচ্ছে এখন দক্ষিণেশ্বর। ঠিক আছে, কেননা তাড়াতাড়ি কাজটা হয়ে গেছে, সেই জন্য সবাই বলছে চলো একটু ঘুরে আসি, মানে ঠাকুরের মন্দিরটা অন্তত দর্শন করে আসি, কেননা ওখানে প্রচুর ভিড়। ঠিক আছে, আর আমাদের পুজোও দিতে নেই, কেননা আমরা সবে কাজটা করেছি আজকেই, তো সেজন্য আমাদের পুজোও দিতে নেই। ঠিক আছে, আমরা কেউই পুজো দেবো না, শুধুমাত্র এমনি যাব, কি ঠাকুরের মন্দিরটা দর্শন করব, একটু ঘুরে ফিরে আসবো। তো দেখো আমিও রেডি, চলো যাওয়া যাক। তো সবাই মানে আসছে পেছনে, সামনে সবাই আছে, কিছু লোক পেছনেও ছিল। তো চলো, এই যে হচ্ছে আমাদের বাস, মানে আমার শ্বশুরের বাস। তো সবাই এক এক করে উঠলাম বাসে, উঠে তারপর এবার যাব, চলো যাওয়া যাক। তো যে যেখানে যেমন বসে এসেছিলাম তেমনই ঠিক বসে যাব। তো দেখো আমার পাশে কে বসে আছে, তোমরা চিনতে পারছো কি? তখন আমি তোমাদেরকে দেখিয়েছিলাম একজনকে, আর এটা একজন, মানে দুটো সম্পূর্ণ লুক চেঞ্জ। তো ফাইনালি আমরা চলে আসলাম। দেখো, তো ঘোরা তো হয়েছে, তার সাথে এই দেখো কত কিছু দেখা হয়ে গেল। তো
তো তারপর আমরা গেলাম খেতে, সবাই নিরামিষই খেয়েছিলাম হোটেলে। তো খাবারের সময় ক্লিপটা আমি নিতে পারিনি। তো তারপর মুখ হাত পা সব ধুয়ে তারপর চলে আসলাম মন্দিরের ভিতরে এসে দেখো প্রচুর লাইন পুজো দেওয়ার। আমরা তো কি পুজো দেবো না এমনিতেই, তো তাও মানে প্রচুর ভিড় হয়েছিল সেদিন, ভীষণ ভিড় হয়েছিল। তো এই দেখো দক্ষিণেশ্বরের মন্দির, তোমরা দর্শন করে নাও, ঠিক আছে? তো কেমন লাগলো ভিডিওটা সবাই অবশ্যই জানিও কমেন্টে। তো তারপর আমরা একটু কিছুক্ষণ ঘুরবো, ঘোরার পর হয়তো কিছু কেনাকাটা করব, একটু আধটু কিনে তারপরে বাড়ি চলে যাবো। তো চলো যাওয়া যাক, এখনও ঘোরা বাকি আছে। তো এই দেখো এখানেও প্রচুর ভিড়, দক্ষিণেশ্বরে যে গঙ্গার ঘাটে সবাই স্নান করে সেখানটাতে, ঠিক আছে? আমরা এসছি এমনি একটু যাব, মুখ হাত পা ধোবো, ধুয়ে একটু মানে গঙ্গার জল নেব সব ড্রামগুলোতে। মানে ড্রাম বলতে ওই ওখান থেকে কিনেই নিয়েছি আমরা ড্রামটা, এই যে এখান থেকেই, ঠিক আছে? 10 টাকা 20 টাকা 30 টাকা এরকম ড্রামগুলোর দাম, ছোট ছোট আর কি, সেরকমই একটা কিনেছি আমরা, তার মধ্যে জল ভরে নেব। আর সবাই যারা গেছিলো, যে ঠাম্মাগুলো হয়তো ওনারাও সব বোতলে টোতলে গঙ্গার জল নিয়ে নিয়েছে। তো তখন সেদিন মানে আমরা যেদিন গেছিলাম সেদিন পুরো জোয়ার ছিল, জলটা দেখো গঙ্গার জলটা কি দারুণ লাগছে, পুরো ভরা ভরা জল ছিল, একদম পুরো ভর্তি, জলটা পুরো একদম উথাল পাথাল হচ্ছিল। জোয়ার থাকলে এরকমই হয়, আর ভাঁটা থাকলে একদম জলটা নিচে নেমে যায়, তেমন একটা থাকে না। আমরা অনেকবার গেছি, কিন্তু এরকমই যখন ভাঁটা থাকে না পুরো কাদা দেখা যায়, আর যখন জোয়ার থাকে তখন ওপর পর্যন্ত পুরো জল থই থই করে, কি দারুণ দেখতে লাগে। আমরা তারপর গেলাম, গিয়ে একটু মুখ হাত পা ধুলাম, জল নিলাম, তারপর চলে আসলাম। আস্তে আস্তে দেখলাম আমাদের সব বাচ্চা কাচ্চাগুলো এখানে দেখছে হনুমান। তো ওই যে দূরে দেখো গাছের পুরো মগডালে বসে আছে 2-3টে হনুমান, তো ওরা দেখতে পেয়েছে, তাই আমাকেও দেখাচ্ছিল। আর এই কাঠবিড়ালিটা না অনেক কাছে চলে এসেছিল, আমি তাও মানে ডাকছিলাম কিন্তু আসছিল না, চলে গেছে। সব কিছু হয়ে গেল, ঠিক আছে, কাজটাও সম্পূর্ণভাবে হয়ে গেল। তো তোমরা সবাই দেখলে যে আজকে কী করলাম, ঠিক আছে? তো যিনি মারা গেছেন উনি আমার দাদু হন, ঠিক আছে? আমি চাইবো সারা জীবন যে উনি যেন যেখানে গেছে সেখানে গিয়ে খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, ঠিক আছে? আমি সারা জীবন ভগবানের কাছে এটাই প্রার্থনা করব, আমার যে যেখানে আছে সবাই যেন খুব ভালো থাকে, ঠিক আছে? সবাই সুস্থ থাকে, আমি এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি সব সময়, যে সবাই যেন ভালো থাকে। তো চলো যাওয়া যাক। তারপর আমরা যাব এই যে লিফটে করে ওপরে, কেন ওপরে কিছু দোকান টোকান আছে কেনাকাটার জন্য, ঠিক আছে? সেখান থেকেই আমরা কিছু কেনাকাটা করবো, টুকটাক একটু আধটু, যেগুলো মানে প্রয়োজন, হয়তো তেমন কিছুই কিনবো না, টুকটাক কিছু। তো চলো যাওয়া যাক। তখন আমাদের সাথে যে সমস্যাটা হয়েছিল, আমাদের ওঠার কথা ছিল মানে অন্য একটা লিফট দিয়ে, আমরা অন্য জায়গার লিফট দিয়ে উঠে গেছিলাম, সেই জন্য আমাদেরকে ঘুরে ঘুরে ফিরে এসে মন্দিরের এই সাইড দিয়ে মানে নামতে হয়েছে, ঠিক আছে? এটা দিয়ে না, আরেকটা গেট আছে ওটা দিয়ে নামতে হয়েছে, সে একটা লিফট বন্ধ ছিল সেই জন্য। তো তারপর আমরা গেলাম সবাই মিলে ওপরে যাওয়ার পর অনেক কিছু দোকানপালা আছে, চলো আমি তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি। তারপর দেখো অনেক কিছু দোকান, এই যেমন সানগ্লাস, টুপি, বা এই যে ঠাকুরের অনেক পিকচার, এই যে হার, কানের চুড়ি, প্রচুর কিছু আছে, ঠিক আছে? যার যেরকম যেটা পছন্দ। আমি ওখান থেকে একটা সানগ্লাস কিনে এনেছিলাম। তো দেখো ফাইনালি আমরা চলে আসলাম গাড়ির এখানে বাড়ি আসার জন্য। আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। তো দেখো প্রায় চলে এসেছি কাছাকাছি বাড়ি, আর কিছুক্ষণ পর নেমে যাব। এই দেখো রাস্তায় মানে আমরা রাস্তার ধারে নেমেছিলাম, কারণ গাড়িটা ভিতরে যাবে না সেই জন্য। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, ঠিক আছে? যদি ভালো লাগে থাকে তো একটা লাইক কমেন্ট করে যেও। টাটা।